ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটিং টেস্ট পেপার থেকে। পেজ নম্বর 160-এ তোমরা পেয়ে যাবে একটা রিপোর্ট রাইটিং এবং একটি প্যারাগ্রাফ রাইটিং। তাহলে আমরা আজকে শুরু করব প্রথমে প্যারাগ্রাফ রাইটিং দিয়ে, যেটা দুটো পেজে রয়েছে, একটা 160 পেজেও রয়েছে, 134 পেজেও রয়েছে। সেটা কি? ইউটিলিটি অফ রিডিং নিউজ পেপার অথবা বেনিফিটস অফ নিউজ পেপার রিডিং বা রিডিং নিউজ পেপার, এটা নানাভাবে আসতে পারে, বা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ভাবেও আসতে পারে। তাহলে আমাদের পয়েন্ট ধরে ধরে কি করে লিখতে হবে? এটার পয়েন্ট 134 পেজে দেওয়া আছে। প্রথমে কি বলেছে? ইন্ট্রোডাকশন। আমরা একদম পয়েন্ট ধরে ধরে লিখবো, আমরা নিউজ পেপার সম্পর্কে কি ভূমিকা দিতে পারি, একদম সোজাভাবে টু দি পয়েন্ট লেখাচ্ছি। প্রথমে লিখবো, নিউজ পেপার ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ মডার্ন লাইফ। আধুনিক জীবনে নিউজ পেপার হলো একটি অবিচ্ছেদ্য অংশ। কেন? ইট ইজ আ ভেরি পাওয়ারফুল মাস মিডিয়াম। এটি একটি শক্তিশালী গণমাধ্যম। হয়ে গেল ইন্ট্রোডাকশন। এর পরের পয়েন্ট কি বলেছে? রেগুলার সোর্স অফ ইনফরমেশন, অর্থাৎ তথ্যের একটা নিয়মিত উৎস। সেটা কিভাবে লিখব? ইট ইজ আ রেগুলার সোর্স অফ ইনফরমেশন। এটা তথ্যের একটি নিয়মিত উৎস। এটা কি করে? ইট কোয়েঞ্চেস, কোয়েঞ্চ মানে তৃষ্ণা মেটানো, তাহলে ইট কোয়েঞ্চেস ম্যানস থার্স্ট, মানুষের তৃষ্ণা মিঠায়। কিসের তৃষ্ণা? ফর ইট। ফর ইট মানে ফর ইনফরমেশন। তাহলে ইহা মানুষের তথ্যের জন্য যে তৃষ্ণা, সেটা মেটায়। নেক্সট পয়েন্ট বলেছে নিউজ অন কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে নিউজ দেয়। ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টস। পরের পয়েন্ট, দুটো পয়েন্টকে আমরা পাঞ্চ করব। কিভাবে? তাহলে আমরা লিখব, ইট গিভস আস, ইহা আমাদেরকে দেয়। কি দেয়? নিউজ অন কারেন্ট অ্যাফেয়ার্স। কোন কারেন্ট অ্যাফেয়ার্স? অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্টস, অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনার উপরে যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা আমাদেরকে দেয়। তাহলে দুটো পয়েন্ট একসাথে পাঞ্চ করে লিখে দিলাম। শুধু কি এইটুকু লিখলে হবে? আরও অনেক কিছু আমাদের দেয় নিউজ পেপার। সেটা কি? সেটা এবার আমরা লিখব, ইট গিভস আস ইনফরমেশন অ্যাবাউট, ইহা আমাদেরকে তথ্য দেয়। অ্যাবাউট কি বিষয়? গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলা সম্পর্কে। আর্ট অ্যান্ড কালচার, শিল্প সংস্কৃতি সম্পর্কে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে। এন্টারটেইনমেন্ট, আমোদ প্রমোদ সম্পর্কে, ইটিসি। এখন অনেক কিছু সম্পর্কে দেয়, তাই আমরা ইটিসি লিখে দেবো। তাহলে কি কি তথ্য আমাদের নিউজ পেপার দেয়? প্রথমত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স দেয়, এবং গেম, স্পোর্টস, কালচার, টেকনোলজি, সায়েন্স, নানা কিছু সম্পর্কে আমাদের তথ্য দেয়। ইহা আমাদের জ্ঞানের বিস্তার করে। কিভাবে করে বন্ধুরা? তাহলে আমরা লিখব, ইট ইনক্রিজেস, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, তাহলে ইহা বৃদ্ধি করে আওয়ার ভোকাবুলারি, আমাদের শব্দভাণ্ডার, অ্যান্ড জেনারেল নলেজ। ইহা আমাদের শব্দভাণ্ডার বৃদ্ধি করে এবং সাধারণ জ্ঞান বৃদ্ধি করে, তাই না? আচ্ছা, আর কি করে? ইট এডুকেটস অ্যান্ড এন্টারটেইনস আস, ইহা আমাদের শিক্ষিত করে এবং মনোরঞ্জন দেয়, বিভিন্ন ধরনের আনন্দ দেয়। সাথে অ্যাড করে দেবো, অ্যান্ড ওয়াইডেন্স, ওয়াইডেন্স মানে বিস্তৃত করে। কি? আওয়ার মেন্টাল হরাইজন। খুব ভালো একটা কথা, আমাদের মনের দিগন্তটাকে বিস্তৃত করে দেয়। জ্ঞান বেশি হয়ে গেলে মনটাও বড় হয়ে যায়, তো আমাদের এইভাবে জ্ঞান বৃদ্ধি করে, স্প্রেড নলেজ স্প্রেড করে। আচ্ছা, পরে আছে ডেভেলপ রিডিং হ্যাবিটস, পড়ার অভ্যাসটাকে বৃদ্ধি করে। কিভাবে? তাহলে আমরা এবার লিখব, মোস্ট ইম্পর্ট্যান্টলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ইট ডেভেলপস রিডিং হ্যাবিটস,
ইহা আমাদের পড়ার অভ্যাস বাড়িয়ে দেয়। সো তাই জন্য উই শুড ফর্ম, মানে আমাদের গঠন করা উচিত, ফর্ম কি, দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার ফ্রম চাইল্ডহুড, অর্থাৎ একেবারে শৈশব থেকেই আমাদের নিউজ পেপার পড়ার অভ্যাস গঠন করা উচিত। তাহলে এই পয়েন্টগুলো ধরে তোমরা লিখলে অনায়াসে নাম্বার তুলতে পারবে। এরপরে আমরা আলোচনা করবো বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং। চলো দেখে নিই পয়েন্ট ওয়াইজ। 160 পেজের 9 নম্বরেরটি, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন ফায়ার ইন এ ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে আগুন ধরে গেলে কিভাবে আমরা লিখবো। তাহলে প্রথমে হেডিং দেবো বন্ধুরা, কি ফ্যাক্টরি বলেছে, ডিভাস্টেটিং ফায়ার ইন আ প্লাস্টিক ফ্যাক্টরি। প্লাস্টিক ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন, আন্ডারলাইন করতে পারো। তারপর আমরা লিখবো বাই এ স্টাফ রিপোর্টার। ওকে, এবারে আমরা শুরু করতে হবে, একটা জায়গার নাম দিতে হবে। ধরো আমি কলকাতা দিচ্ছি, কলকাতা থেকে রিপোর্টটা পেশ হচ্ছে। তারিখ ডিসেম্বর, ধরো আজকে হচ্ছে 24 তারিখ, গতকাল আগুনটা লেগেছিল, কোনো মেনশন করা নেই কবে দিতে হবে কিভাবে দিতে হবে। এবার আমাদের এখান থেকে শুরু করতে হবে। পয়েন্টসে কি আছে, টাইম মানডে অ্যাট নাইট, প্লেস প্লাস্টিক ফ্যাক্টরি ইন হাওড়া। আচ্ছা, হাওড়াতে একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে। তাহলে আমি সোজাভাবে শুরু করছি, লিখবো এ ডিভাস্টেটিং ফায়ার ব্রোক আউট, একটি বিধ্বংসী আগুন লেগে যায় ইন আ প্লাস্টিক ফ্যাক্টরি, কোথায়, ইন হাওড়া, কবে বলেছে মানডে, তাহলে লিখবো আমরা অ্যাট লাস্ট মানডে নাইট। কটার সময় কিছু বলা নেই, অ্যাট লাস্ট মানডে নাইট, গত সোমবার রাতে। প্রথম পয়েন্ট কমপ্লিট। তারপরের পয়েন্ট আছে কজ ইজ নট নোন, মানে কেন আগুন ধরে গেছে জানা যায়নি। তাহলে এই পয়েন্টটাকে আমরা কিভাবে লিখবো, লিখবো দ্য কজ অফ ফায়ার ওয়াজ নট নোন, অর্থাৎ আগুন লাগার কারণটি জানা যায়নি, তবে কিছুটা একটা অনুমান করতে হবে, সেটা লিখতে হবে। লিখবো বাট ইট ইজ সাসপেক্টেড দ্যাট, অর্থাৎ সন্দেহ করা হচ্ছে যে দ্য ফায়ার ওয়াজ কজড, মানে আগুনটি লেগে যায়, দ্য ফায়ার ওয়াজ কজড বাই শর্ট সার্কিট। আগুন লাগার এটা একটা কমন কারণ, যখন কিছু জানা যাবে না তখন বলবে শর্ট সার্কিট হয়েছে, সেটাই লিখলাম। তাহলে এটা সন্দেহ করা হচ্ছে যে আগুনটা লেগে গেছিল শর্ট সার্কিটের কারণে। এবার বলেছে ফ্যাক্টরি ডেস্ট্রয়েড নো ক্যাজুয়ালিটিস, কারখানাটা ধ্বংস হয়ে গেছে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মানে মানুষের কোনো প্রাণহানি হয়নি, এটা বলতে চাইছে। তাহলে আমরা লিখব দ্য ফ্যাক্টরি ওয়াজ কমপ্লিটলি ডেস্ট্রয়েড, সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, ইন দিস অ্যাক্সিডেন্ট, এই ঘটনায় কারখানাটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। কারখানা তো পুড়ে গেছে, তাহলে সম্পত্তির তো কিছু হানি হয়েছে না, সেটা লিখতে হবে। দ্য প্রপার্টি লস, অর্থাৎ সম্পত্তি হানি, দ্য প্রপার্টি লস ইজ এস্টিমেটেড, সম্পত্তি হানি মনে করা হচ্ছে টু বি অ্যারাউন্ড ₹40 to 50 লাখ। তাহলে সম্পত্তি হানি মনে করা হচ্ছে 40 থেকে 50 লাখ টাকা হয়েছে। নো ক্যাজুয়ালিটিস, কথাটা কিভাবে লিখবো আমরা, লিখবো নো ক্যাজুয়ালিটিস হ্যাজ বিন রিপোর্টেড সো ফার, অর্থাৎ এখনো পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটির খবর পাওয়া যায়নি, মানে কেউ মরেনি বা আহত হয়নি। তারপর বলেছে ফায়ার কন্ট্রোলড বাই ফায়ার ইঞ্জিনস, এই কথাগুলোকে আমাদের একটু সাজিয়ে লিখতে হবে। লিখতে পারি, ধরো 10খানা ফায়ার ইঞ্জিনকে কাজে লাগানো হয়েছে, 10 ফায়ার ইঞ্জিনস ওয়ার প্রেসড ইনটু সার্ভিস, অর্থাৎ কাজে লাগানো হয়েছিল 10টি ইঞ্জিনকে কি করতে, টু এক্সটিংগুইশ বা পুট আউট বা ডাউজ, সবগুলোর মানেই নেভানো, যে কোনো একটা লিখবে, দ্য
ফ্লেম, ফ্লেম মানে শিখা, তাহলে আগুন নেভাতে 10টি ফায়ার ইঞ্জিনকে কাজে লাগানো হয়েছিল। তারপর লিখব দ্য ফায়ার ওয়াজ ব্রট, ব্রট মানে আগুনকে আনা হয়েছিল নিয়ন্ত্রণে, দ্য ফায়ার ওয়াজ ব্রট আন্ডার কন্ট্রোল কতক্ষণ বাদে? আফটার ধরো 6 আওয়ার্স, 7 ঘন্টা বাদে, 6 ঘন্টা বাদে। পয়েন্ট তো এটুক ছিল, কিন্তু এখানে শেষ করলে হবে না, একটা তদন্ত হবে, তাই না? যে কোনো কিছুতে একটা তদন্ত হয়তো, সেটা লিখবো। এবার লিখবো যে একটি তদন্তের আদেশ দেওয়া হয়েছে আর পুলিশি তদন্ত এখনো চলছে, ব্যাস। তাহলে লিখবো অ্যান এনকোয়ারি হ্যাজ বিন অর্ডার্ড, একটি তদন্তের আদেশ দেওয়া হয়েছে। দ্য পুলিশ ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন, কমপ্লিট। তো এই ছিল বন্ধুরা পয়েন্ট ওয়াইজ অ্যান্সার লেখা। তোমরা আশা করছি এইভাবে লিখলে ভালো নাম্বার তুলতে পারবে এবং মুখস্থ করতে হবে না আফটার অল। ভিডিওটি যদি কাজে মনে হয় অবশ্যই লাইক দেওয়া, চ্যানেলের মতো হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।